ছোট বউ যেটা বললো, বড় বউ নাকি ক্যামেরার সামনে খুব বেশি নার্ভাস থাকে, কথা বলতে পারে না। আসলে সে তার জড়তা অনেকটাই কাটিয়ে উঠেছে। সে একটা ভিডিও করতে যাচ্ছে সামনে। সতীন আসার পর তার মনের অবস্থা কেমন ছিল, আসলে কি সে সতীনের সংসারটা মেনে নিতে পেরেছিল? যদিও আমার বড় বউ আমাকে নিজ থেকেই বিয়ে করালো, নিজ থেকেই সতীন আনলো, কিন্তু আসলেই কি একটা মেয়ে সতীনের সংসার মেনে নিতে পারে? সে তার বাস্তব অভিজ্ঞতা এমন কিছু কথা শেয়ার করবে, সেটা শুনে হয়তো আমার ছোট বউ খুব বেশি ইমোশনাল হয়ে পড়তে পারে। সে কথাগুলো আমার সাথে বললো, ছোটো বউ এখনও শুনে নাই, সেই ভিডিওর দিনই হয়তো শুনবে। দেখা যাক, সে ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে। আপনারা আমাদের আমি কেন দ্বিতীয় বিয়ে করলাম, আমাদের চ্যানেলের সবচেয়ে বেশি আসা প্রশ্নগুলোর মধ্যে এটা হচ্ছে গিয়ে একটা, আপনি কেন দ্বিতীয় বিয়ে করলেন। কিছুদিন আগে আমরা একটা ব্লগ আপলোড করেছি যেখানে ওদের দুজনের সতীন হওয়ার সম্পূর্ণ গল্প শেয়ার করা হয়েছে। তো বেশ কিছু কমেন্ট এসেছে বিশেষ করে আমাকে নিয়ে, আজকে সেগুলোর সব কিছুরই উত্তর দিব। তো ওই ভিডিওটা যারা দেখেছেন তো দেখেছেনই, না দেখলেও অসুবিধা নেই। আমি সংক্ষেপে মূল কথাগুলো বলবো যাতে আজকের ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তো আর দেরি না করে মূল ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেয়ার ফ্যামিলি ফান। নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটা তো অনেক নতুন অডিয়েন্সও দেখবে। শুরুতে আমাদের পরিচয়টা অল্প একটু করে দিয়ে নিই নাকি? হ্যাঁ দিবেন, এতে সমস্যা কোথায়? আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার বড় বউ সুমাইয়া বিন সুলতানা, আর এই যে আমার ছোট বউ সুমাইয়া জান খুশি। সব সময় ওই ভুলটা করেন। কি ভুল করছি? আমি কি সুমাইয়া বিন সুলতানা আর আমি কি সুমাইয়া জান খুশি? আচ্ছা যাই হোক গাইস, একটু ভুল হয়ে গেছে। দুই বোন নামে সুমাইয়া, একটু তো কনফিউশন হতেই পারে না? সুমাইয়া নামটা তো বাংলাদেশে এমনি ভাইরাল, এমনি ভাইরাল, এটা তো একটু প্যারা আছে। প্যারা আছে মানে? না সুমাইয়া নামের মেয়ের অনেক লক্ষ্মী, এই কারণেই তো ভাইরাল। আচ্ছা, আমার নাম হচ্ছে গিয়ে সাকিবুর রহমান। তো পরিচয় পর্ব তো গেল, ভিডিওটা খালি শেষ হোক। একদম শুরু থেকেই শুরু করি। আমার বড় বউয়ের সাথে আমার বিয়েটা হচ্ছে 2020 সালে, আর ছোট বউয়ের সাথে 2022 সালে। 2020 সালে যখন আমার বড় বউয়ের সাথে আমার বিয়ে হয়, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর ও মাত্র এসএসসি পরীক্ষা শেষ করছে, কলেজে ভর্তি হবে। তো আমি চাইতেছিলাম কি ও আমার কলেজেই ভর্তি হোক। এর পিছনের কারণটা, আমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ। এর শুরুটা হয় ফেসবুকের মাধ্যমে। তার বাড়ি হচ্ছে গিয়ে খুলনা, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ। তো ও কলেজে ভর্তি হবে খুলনার একটা কলেজে। আস্তে আস্তে যদি আমাদের মাঝে রিলেশনশিপ একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, আমি ওকে অনেক বেশি ভালোবাসতাম। আমাদের মাঝে 1 বছরের রিলেশনও ছিল। তো আমি বিয়ে করে ফেলতে চাইতেছিলাম, আর দেরি করতে চাচ্ছিলাম না, ওকে খুব বেশি প্রেশার দিই। তো শেষ পর্যন্ত প্রেশারে কাজ হয় আর কি, ও বিয়েতে রাজি হয়ে যায়। এখনই হচ্ছে গিয়ে মূল সমস্যাটা, ওর বড় বোনেরই বিয়ে হয় নাই, তারপর আরও অনেক সমস্যা আছে। আজকে তো আমি আমার ভালোবাসার পূর্ণতার গল্প বলতে আসি নাই, তাই এই কথা আর না বাড়াই। ওর বড় বোনের যে বিয়ে হয় নাই, তো আমাদের বিয়ের পর সবচেয়ে বেশি সমস্যাটা তারই হয় আর কি। আমাদের সাথে টোটালি সম্পর্ক ছিন্ন হয়ে যায়। ও ওর লাইফে সবচেয়ে বেশি ভালোবাসে ওর বোনকে, ওর মা থেকেও বেশি। তো সেই বোনের সাথেই যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। আজ পর্যন্ত আমাদের ছেলের বয়স হচ্ছে কি 2 বছর হবে এপ্রিলের 25 তারিখে। খুব শীঘ্রই জন্মদিন চলে আসতেছে। মাশাআল্লাহ, কত দ্রুত বড় হয়ে গেল না? 2টা বছর কেটে গেছে। আর আমাদের মেয়ে 2 বছর পূর্ণ হয়ে গিয়েছে ডিসেম্বরের 29 তারিখে। যাই হোক, এই যে ওর বড় বোন এই 2 বছরে একবারও দেখতে আসেনি আমাদের ছেলেকে, আর এমনিতে তো আসা অনেক দূরের কথা। তবে আমার শ্বশুর শাশুড়ি অর্থাৎ ওর আব্বু আম্মু বেশ কয়েকবারই এসেছে, কিন্তু সবচেয়ে ফেভারিট ওর বোন আর কখনোই আসে নাই। তারপর ভাই একবার এসেছিল, সেটা হচ্ছে কি ঝামেলা করতে, খুলনা থেকে বেশ কিছু মানুষ নিয়ে আসে। তারপর আমাদের এটা হচ্ছে কি একটু গ্রাম সাইড, পঞ্চায়েতের লোকজন ডেকে খুবই ঝামেলা করে। তো এই সব গল্পগুলো শেয়ার করবো, আমাদের লাভ স্টোরি অর্থাৎ আমাদের ভালোবাসার পূর্ণতার গল্প নিয়ে যদি কোনো ব্লগ করি। সত্যি কথা বলতে কি, এই ধরনের ব্লগগুলো করানো অনেক বেশি প্রেশার। আমি বারবার নার্ভাস হয়ে যাচ্ছি, কাট করতে হচ্ছে ভিডিওটা বেশ কয়েকবার। একটু মানিয়ে নেবেন আপনারা। যাই হোক, শেষ পর্যন্ত আমাদের বিয়ে হয়, ও আমার কলেজেই ভর্তি হয়, কিন্তু ওর ভাই বোন, আত্মীয় স্বজন, ছোটোবেলার যত বন্ধু বান্ধবী সবার সাথে সম্পর্ক আর কি শেষ হয়ে যায়। আবার এখানে এসেও পড়ে যায় একদম একা, কারণ আমার আব্বু আম্মু দুজনই কর্মব্যস্ত মানুষ। আমিও পড়াশোনা অনেক বেশি ব্যস্ত থাকতাম। আমার আবার কোনো ভাই বোন নেই। তো এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, ও হচ্ছে গিয়ে 2 বোন 1 ভাই, আর ওই 2 ভাইয়ের একমাত্র বোন। ওর কোনো আর ভাই, ওর কোনো বোন নেই। এরা দুইজনে হচ্ছে গিয়ে বাড়ির ছোটো মেয়ে। বিশেষ করে আমার ছোটো বউ একটু, ছোটো বোন বিশেষ করে আমার বড় বউ একটু বেশি চঞ্চল প্রকৃতির মানুষ, অনেক ভরপুর মানুষজন পছন্দ করে আর কি, ভরা পরিবেশ পছন্দ করে। সে জায়গায় সম্পূর্ণ একা হয়ে যায়, একা একটা পরিবেশ। আর ও বাংলাদেশে জন্মগ্রহণ হলেও, আর এর জন্ম বাংলাদেশে হলেও চিন্তা ভাবনা কথাবার্তা হচ্ছে কি যে সৌদি আরব, তুর্কির মানুষজনের মতো। তুর্কির মেয়েরা যেমন স্বামীকে একটা বিয়ে করায় দেয়, তারপর বেস্ট ফ্রেন্ডরা মিলেমিশে থাকে, চিন্তা ভাবনা পুরো সেম। বাংলাদেশে ভুল করে ওর জন্ম হয়ে যায়। আর এ হচ্ছে গিয়ে, এখন ছোটো বউয়ের কথা শুরু করি। ছোটো বউ বলো, তুমি কিছু বলো। আগের ভিডিওতে যা বলছিলে কথাগুলো একটু সংক্ষেপে বলো, আমার সুবিধা হবে। আমি অনেক নার্ভাস হয়ে যাইতেছি। আমাকে হুট করে যদি বলেন যে কিছু বলো, আমি কি বলবো? আর আমাকে যেটা বলতেছে আর কি, যে আমার সতীন হওয়ার চিন্তা কিভাবে আসছে। ছোটবেলা আমি হচ্ছে আশেপাশ থেকে অনেক শুনতাম যে ওই লোক আরেকটা বিয়ে করে নিয়ে আসছে, এখন বড় বউ নাকি চুলাচুলি মারামারি লেগে গেছে। তো যেটা শুনে না আমার মানে একটা কেমন একটা ফিল হইতো, বিরক্তি ফিল হইতো আর কি। তো আমি বলতাম যে
আরে ওরা কি বোনের মতো মিলেমিশে থাকতে পারে না? কি অবস্থা, বোকা ওরা না, বুঝে না। তো তখন আমরা বলতো তুমি এখন এসব বুঝবা না, বিয়ের পরে সব বুঝবা। তো আমি রিপ্লাই দিতাম যে হ্যাঁ বিয়ের পরে কি হয় আমি দেখবো, আমি আমার জামাইকে আরেকটা বিয়ে করাবো, তখন আমি এক্সপেরিমেন্ট করব। আমি আবার এক্সপেরিমেন্ট করতে অনেক পছন্দ করি। যাই হোক, আমার আবার কোনো বোন ছিল না, সারাদিন একা একা মাথার মধ্যে অনেক শয়তানি ঘুরতো। এর মধ্যে পাই যে এই যে আমার সতীন খুশিকে, আমার মতো আরেকটা আর কি। যাই হোক, এসব নিয়ে আমি বিস্তারিত আমার একটা ব্লগে বলে দিছি। আমাদের প্লেলিস্ট আছে, মানে আমাদের বিস্তারিত লাইফ স্টোরি সম্পর্কে, সেখানে 17 মিনিটের যে ভিডিওটা, ওইখানে আমি বিস্তারিত সব বলছি। আপনারা যারা নতুন আছেন ব্লগটা দেখেন নাই, অবশ্যই দেখে আসবেন। এখন আবার নতুন করে কি এক্সপ্লেন করবো, অলরেডি আমার জামাই কয়বার যে কাট করছে ভিডিওটা, এমনকি যখন বলতে গেছে যে কাটটা কাকা করে ফেলছে, এত বেশি নার্ভাস। এতদিন বলতেন যে আমার সতীন নার্ভাস, কথা বলতে পারে না, এখন বলবেন যে 203-এর জামাইটাও কথা বলতে পারে না। হায় রে, আসলে গাইস সবকিছু তো ওরা বলেই ফেলছে, ওই যে 17 মিনিটের যে ভিডিওটা। আবার না সব কিছু বলি নাই, কিছু কিছু জিনিস তো বাদ আছে। তারপর আপনাদের লাইফ স্টোরি ওইগুলো তো আমি বলি নাই। তো আমাদের 203-এর লাইফ স্টোরি এইরকম হচ্ছে প্লেলিস্টটার নাম, একদম শুরুতেই পাবেন। সেখানে 17 মিনিটে যে ভিডিওটা, শুরু থেকে হয়তো 2 নাম্বারটা, ওইটা দেখবেন। ওদের কারণটা কি, কেন সতীন হয় সেটা বুঝতে পারবেন। হ্যাঁ হয়েছে। এখন আপনি যে টপিকে কথা বলতে আসছিলেন যে কেন, আমি একদম শর্ট করে বলি, আমি বিস্তারিত আর বলতে পারতেছি না, খুবই নার্ভাস হয়ে যাচ্ছি। মেইন কথা হচ্ছে আমি কেন রাজি হলাম শেষ পর্যন্ত আর কি। ওরা দুজন না, আমার বড় বউ আমাকে এত সুন্দর করে বুঝে। এখন আমাদের যে সুন্দর একটা সংসার আপনারা দেখতে পারতেছেন, যারা আমাদের রেগুলার ব্লগগুলো দেখেন তারা আরো খুব ভালো রিলেট করতে পারবেন। এই যে এখন কত সুন্দর একটা সংসার, এইরকম একটা সংসারের গল্প এই সময় আমার বড় বউ শোনায়। তো ভাগ্য ভালো আমি ওর কথাটা সেদিন মেনে নেই, তাই আজকে আমাদের সংসার আব্দুর রহমান, আমাদের বাবা মা, ওদের দুজনের সতীন হওয়াটা না এই জায়গায় সার্থক যে আমাদের আব্দুর রহমান, আমাতুর রহমানের মতো 2টা ফুটফুটের সন্তান আছে। যাই হোক, এত সুন্দর একটা সাজানো গোছানো সংসার আমি মেনে নেই। ওরা তো আরো অনেক সিন ক্রিয়েট করে, সেগুলো আর কি বলবো। তারপর আমার আম্মু তো মেনেই নেই। আমাদের 3 মাস ভাড়া বাসায় থাকতে হয়েছিল, আমাদের বাড়ি থেকে বের করে দেয়, আলাদা একটা ফ্ল্যাট নিয়ে থাকতে। আমি তখন স্টুডেন্ট ছিলাম। ওর সাথে তো 2022 সালে বিয়ে হয় আর কি। করোনার কারণে তো আমাদের এক্সাম একটু পিছিয়ে যায়, তাই সব মিলিয়ে খুবই ঝামেলার মধ্যে দিয়ে যাই। আর আসল কথা বলো না, তুমি অনেক খুশি ছিলা। এমন আর অনেক কথা, ওরা দুজন খুবই ফাইজলামি করতেছে, যার কারণে ভিডিওটা আরো সুন্দর করে করতে পারিনি। একদিন আমি একা বসে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে সবকিছু শেয়ার করব। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। কচু গাইস, আমার সতীনকে এতদিন পচাইছে যে কথা বলতে পারে না ক্যামেরার সামনে, এই জন্য আজকে তার এই অবস্থা। আসলে আমি তো বলতে পারতাম, আমি একা বসতাম। তুমি যে ব্লগগুলো করো সেখানে তুমি একা থাকো, তাই এত ভালো কথা বলতে। সে কখন ব্লগ করতে বসছি, আজান দিয়ে দিছে। আচ্ছা, আজান দিয়ে দিছে, এখানে অফ করি। একদিকে ভালোই হয়েছে, সে বিয়ের পর আমাকে দোষারোপ করতো আপনার জন্য আমি সব কিছু হারাইছি, আমার বোনকে হারাইছি। এই যে দেখো, এখন আরও কত ভালো একটা বোন পেয়ে গেলাম। এখন তোমার আপন বোনদের ক্ষেত্রে কি হয় যে বিয়ের আগে তো খুবই ভালো সম্পর্ক, বিয়ের পর ধরেন একজন একটা রাজনৈতিক দল করে, একজনের হাজব্যান্ড আরেকটা রাজনৈতিক দল করে। তো কি হয়, এত আপন বোনগুলোর মাঝে খুব বেশি দূরত্ব সৃষ্টি হয়ে যায়। কিন্তু তোমাদের দুজনের জামাইতে একজন, কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। তারপর এত পেঁচালো উদাহরণ দেন কেন? আমি বোন পাইছি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সবচেয়ে বেশি লাভবান আপনি না। আচ্ছা, এইসব কথা রাজনৈতিক দল এত কিছু বলতে হয়। এই যে যেমন আল্লাহ না করুক আপনার কোনো একটা সমস্যা হইলো, ঠিক আছে, তখন কি ওই যে খুশি আপুর বোন আসতে পারবে? সে খুলনা থেকে আসতে একটা প্রস্তুতির দরকার আছে, তারপর যানবাহনের একটা ব্যাপার আছে, সব কিছু মিলে আসতে প্রায় 1-2 দিন লেগে যাবে। কিন্তু এখন আমি পাশাপাশি আছি, আমরা দুইজন একসাথে সব কিছু মেনটেন করতে পারি। হ্যাঁ, আমার একটা বিপদ হওয়া মানে ওদের দুজনেরই বিপদ হওয়া, একজনের পাশে থাকতে পারবে। দেখছো, এমন একটা বোন আজীবনের জন্য তুমি পাইছো। হ্যাঁ, তোমার জন্য না, আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, এই জন্য আমরা। আমি রাজি না হলে যে আমার উপর দিয়ে কি চাই গাইস, দুনিয়াতে সবচেয়ে বেশি আমি একটা সত্যি কথা বলি আজকে, যে 2 বউয়ের মাঝে সমতা রক্ষা করা। গাইস, আমার ছেলে মেয়ে দুজন একসাথে উঠে যায়, 2 বউকে চলে যেতে হলো। এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা খুব দ্রুত শেষ করে দিব। আমার আজকের ভিডিওতে যদিও আমি ঠিকভাবে কিছুই বলতে পারি নাই, আমি আশা করতেছি আমার এই ভাঙাচোরা কথা থেকে আমাদের অডিয়েন্সরা মূল ঘটনাটা হয়তো বুঝে গিয়েছেন। এখন যেটা বলতে চাচ্ছি, আমার বড় বউ খুব শীঘ্রই একটা ভিডিও বানাতে যাচ্ছে। ছোট বউ যেটা বললো, বড় বউ নাকি ক্যামেরার সামনে খুব বেশি নার্ভাস থাকে, কথা বলতে পারে না। আসলে সে তার জড়তা অনেকটাই কাটিয়ে উঠেছে, সে একটা ভিডিও করতে যাচ্ছে সামনে। সতীন আসার পর তার মনের অবস্থা কেমন ছিল, আসলে কি সে সতীনের সংসারটা মেনে নিতে পেরেছিল? যদিও আমার বড় বউ আমাকে নিজ থেকেই বিয়ে করালো, নিজ থেকেই সতীন আনলো, কিন্তু আসলে কি একটা মেয়ে সতীনের সংসার মেনে নিতে পারে? সে তার বাস্তব অভিজ্ঞতা এমন কিছু কথা শেয়ার করবে, সেটা শুনে হয়তো আমার ছোট বউ খুব বেশি ইমোশনাল হয়ে পড়তে পারে। সে কথাগুলো আমার সাথে বললো, ছোট বউ এখনো শুনে নাই, সেই ভিডিওর দিনই হয়তো শুনবে। দেখা যাক, সেই ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হবে। আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।